এই শৃঙ্খলা আমরা ভেঙেছিলাম। ভারতের আধিপত্য মান্য করেই 1947 সালে দিল্লিকে আমরা তালাক দিয়েছিলাম। কিন্তু এরপরে সবে বলে কৌশলে আমাদের দ্বারা শৃঙ্খলা আবদ্ধ করে বাংলাদেশের 18 কোটি সন্তানদেরকে তারা দাঁড়ায় রাখার চেষ্টা করতেছে। আমরা প্রতিবাদ করতাম, আন্দোলন করতে না। এখন তো মাশাআল্লাহ অন্তর্বর্তীকালীন সরকার সহ সব রাজনৈতিক দল একই কথা বলে। আমাদের এই ত্রিপুরা, আমাদের যে আগরতলা আজকে হাই কমিশনার, এই হাই কমিশনে হামলা চালায়, বাংলাদেশের লাল সবুজের পতাকা তারা পুড়িয়ে দিয়ে বাংলাদেশকে তাদের অঙ্গরাজ্যে পরিণত করবার চেষ্টা করেছে। গোটা বাংলাদেশ সকল রাজনৈতিক দল, সমস্ত ধর্মাবলম্বী, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সব ঐক্যবদ্ধ হয়েছে যে ভারতীয় আধিপত্যবাদ থেকে বাংলাদেশকে মুক্ত রাখতে হবে। কথা বলেন ঠিক না? এই ক্ষেত্রে কথা হবে ডক্টর ইউনূস সাহেব, প্রফেসর ইউনূস সাহেব, সমস্ত রাজনৈতিক দলেরা আপনারা ভালো কথা বলতেছেন, কিন্তু মনে রাখেন বীজ বৃক্ষের গোড়ায় পানি ফেলে ডাল থাকলে এই গাছ কোনোদিন শেষ হবে না। বীজ বৃক্ষ যদি মারতে হয়, ধ্বংস করতে হয়, সেগুলো শুদ্ধ ফেলতে হবে। বাংলাদেশের ভারতের আধিপত্যবাদের শেকড় হলো আমার সংবিধানের ধর্মনিরপেক্ষ মতবাদ। আমি চ্যালেঞ্জ করে বলবো 1971 মুক্তিযুদ্ধের সময়ে মুক্তিযুদ্ধের আগ পর্যন্ত বাংলাদেশে কোন আওয়ামী লীগের নেতা, কোন নেত্রী, বাংলাদেশের কোন রাজনৈতিক নেতা কোনদিনও বাংলাদেশের ধর্মনিরপেক্ষতার কথা বলেন। এটা 72 সালে ভারত থেকে আমদানি করা হয়েছে। যতক্ষণ পর্যন্ত ভারতের আমদানিকৃত এই পচা মাল বাংলাদেশ থেকে ভারতে পাচার না করা হবে, ততদিন বাংলাদেশ ভারতীয় আধিপত্যবাদ থেকে মুক্তি পাবে না। বাংলার সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতার লক্ষ্যে মতবাদ বাংলাদেশ থেকে পাচার করে দিল্লিতে পাঠিয়ে দাও, দিল্লিতে পাঠিয়ে দাও। চালিয়ে দাও, পুড়িয়ে দাও। এটা হচ্ছে বড় কথা, এটা তো ছোট কথা। আর বড় কথা নেই, 100 বছর ধরে আমাদের পূর্বপুরুষরা জীবন দিয়েছে, নিসারী তুমি ভাষার চিন্তা করে জীবন দিয়েছে, আলী শরীয়তুল্লাহ ফরাজি আন্দোলন করে রক্ত দিয়েছে, ফকির মুস্তাফা বাংলার গ্রামে গ্রামে, বাংলার বন বাজারে জঙ্গলে জঙ্গলে ঘুরে ঘুরে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিল। উদ্দেশ্য ছিল একটা রাষ্ট্র পাবো, একটা ভূখণ্ড পাবো, যে ভূখণ্ডে আইন চলবে না। অনেক রক্ত দিয়েছে আমাদের পূর্বপুরুষরা, সব বৃথা গেছে তা নয়। সেই রক্ত থেকেই জন্ম নিয়েছে আবু সাঈদরা, সেই রক্ত থেকেই জন্ম নিয়েছে শুধু এখন আগস্টের বিপ্লবীরা। কথা বলেন ঠিক না? কেউ বলতে পারেন আগস্টের বিপ্লব ইসলামের জন্য হয়েছে, আমি বলবো যে না, ইসলামের জন্য হয় নাই, তবে আবার পুরোটাই ইসলামের বাইরে দাও। আগস্ট বিপ্লবের যদি একটা চিন্তা আপনারা দেখতে চান, বলাইছে কয়টা বলাইছে? 5ই আগস্ট দুইটা সবাই খবর পেয়েছে। কথা বলে ঠিক না? ঠিক কয়টা? দুইটা। আমরা খবর পেয়েছি যে আপনার স্বাভাবিক জনগণ খবর পেয়েছে দুইটা বাচ্চা সর্বোচ্চ। এরপরে 2টার পর থেকে 3টা পর্যন্ত 5ই আগস্ট 2024 সাল দুপুর 2 থেকে কয়টা? 3টা। 1 ঘন্টা বাংলাদেশ। চিন্তা করেন তো, গোটা বাংলাদেশ টেকনাফ থেকে দুনিয়া কোন নেতাকে নেতৃত্ব দিতে হয় নাই, কোন আলমকে চিৎকার করে ডাক দিতে হয় নাই। গোটা বাংলাদেশের টেকনাফ থেকে দুনিয়া ভাস্কর্যময় মুসলিম জনপদে একটা মূর্তি বাস্তবায় ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। বলেন এই মূর্তিগুলো ভাঙছে কারা? বিপ্লবীরা। বলেন কারা ভাঙছে? বলেন 5ই আগস্ট গোটা বাংলাদেশকে মুক্তিমুক্ত করেছে কারা? এটা অর্থ না হিন্দুদের মুক্তির বিরুদ্ধে আমাদের কোনো কথা না। আপনাদের মুক্তি হিন্দু ধর্মাবলম্বীদের মন্দিরে, তাদের বাড়ি ঘরে তারা মুক্তি রাখছে, সেটা তাদের ধর্মীয় বিষয়। এটা নিয়ে কখনোই আমরা সাম্প্রদায়িক গোষ্ঠী কোনো কথাও বলি না, কাজও করি না। কথা বলার ঠিক নেই। হিন্দু ধর্মাবলম্বীদের
বাড়ি ঘর উপাসনালয় শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু আমরা সর্বপ্রথম নিরাপত্তা দেওয়া অগ্রাধিকার দিই। এটা সেই জায়গায় কিন্তু মুসলমানদের জাতীয় জনপদে মুসলমানদের জাতীয় স্থাপনায় এভাবে দেব দেবতার মূর্তি বলে বাবার মূর্তি বলে দাদা মূর্তি বলে দেশটাকে এভাবে শিরকি কালচার দিয়ে ভর্তি করে ফেলা হবে। এদেশের মুসলমান মানুষের ভালো চোখে দেখে না। সুযোগ পাওয়ার প্রথম মুহূর্তে কিন্তু বাংলাদেশ মুক্তিমুক্ত হয়েছে। এ থেকে বোঝা যায় 5ই আগস্টের বিপ্লব ইসলামের সূর্যোদয় না হলেও এটা ইসলামী বিপ্লবের সূর্যোদয়ের আগে সুবহে সাদিক ছিল। সুবহে সাদিক বার্তা দেয় যে কিছুক্ষণ পরে ঘন্টাখানেক পরে সূর্যোদয় হবে। কথা বলেন ঠিক না ঠিক? তাই আমরা 5ই আগস্টের বিপ্লব করে বাংলার মাটিতে দাঁড়িয়ে স্পষ্ট ভাষায় আজ এক দাবি তুলতে চাই। এটা আমি বলছি, আমাদের এই কথা যেন কর্মমহলে প্রবেশ করে সেভাবেই বলছি। আমরা বাংলাদেশে এখন সংবিধান সংস্কার চলছে। কথা বলেন ঠিক না ঠিক? সংবিধান সংস্কার কমিশনকে 15টা পর্যন্ত সময় বৃদ্ধি করে দেওয়া হয়েছে। যত সংস্কার করেন একটা সংস্কার যদি থাকে সেটা হলো সংবিধানের যে কোনো একটা জায়গায় থাকবে এদেশে কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন, কোন নীতিমালা, কোন বিধিমালা চলতে পারে না। একমত? এই কথার সঙ্গে আমি একমত। বাংলাদেশে 90% মুসলমান বাংলাদেশে ইসলামী শরীয়ত বিরোধী কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন কার্যকর হতে পারে না। আমরা এই কথা শান্তিপ্রিয়ভাবে বলতেছি। কথা বলার জন্য এই কথা বলছি। ঠান্ডা মাথায় বললাম, ঠান্ডা মাথায়